চলো আজকে তোমাদের সরল সুদ কথার অঙ্কগুলো করাবো, যেগুলো এই বছরের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট 2026-এর জন্য। আমরা আগে করবো 13 দাগের অঙ্কটা। তো 13 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদের মূল্য হচ্ছে 7,100 টাকা এবং 4 বছরের সুদের মূল্য 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত? এটা তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক, সরল সুদ কষা 13 নম্বর অঙ্ক। পাতা নাম্বারটা হচ্ছে 48 এবং 47-এর মধ্যে হয়তো আছে। ঠিক আছে, লিখি আমরা আসল প্লাস 7 বছরের সুদ সমান কত আছে? 7,100 টাকা। লিখলাম 7,100 টাকা। ঠিক আছে, নেক্সট চলে আসছি 4 বছরের সুদের মূল্য 6,200 টাকা। তাহলে আসল প্লাস 4 বছরের সুদ কত টাকা আছে? 6,200 টাকা। এবার এটা আমরা কি করবো? এটাকে আমরা বিয়োগ করবো। দেখো আসলটা কেটে দিলাম, এখানে কত আসছে? 3 বছরের সুদ। ঠিক একই হবে, তাহলে আমার কি হবে? এখানটা মাইনাস করি, কত টাকা আসবে? সমান 7,100 টাকা থেকে 6,200 টাকা বিয়োগ করলে কত আসবে? 900 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হলো? 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 900-কে আমরা কি দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো, তাহলে 300 টাকা 1 বছরের সুদ। ঠিক আছে, তাহলে দেখো আমরা 3 বছরের সুদ থেকে আমরা 1 বছরের সুদটা বের করে নিলাম। তো এখানে বলছে 7 বছরের সুদ কত? দেবলে 7,100 টাকা। চলো আমরা 7 বছরের সুদটা বের করে নিই। 7 বছরের সুদ কত? মানে 300 ইন্টু 7 মানে 2100 টাকা। ঠিক আছে, আর 100 টাকার মধ্যে যদি 2100 টাকা সুদ ঢুকে থাকে, তাহলে আসলটা কত? তাহলে লিখি অতএব আসল সমান 7,100 টাকা থেকে আমরা বিয়োগ করবো 2100 টাকা, কারণ এটা সুদ, ঠিক না? তাহলে কত আসবে? 5,000 টাকা। ঠিক আছে, তাহলে এর মধ্যে একটা অ্যান্সার বেরিয়ে গেল। কিটা? মূলধনটা কত? মূলধন অ্যান্সার, মূলধন কত? ক্লিয়ার? এবার বলেছে সুদের হার নির্ণয় করতে বলেছে। এটা আমরা সুদের হারটা আমরা নির্ণয় করবো। তো সুদের হার নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা জানি ফর্মুলাটা I = PTR/100। I সমান PTR/100। তাহলে এখানে I = PTR/100 আমার কি বার করতে বলেছে? এখান থেকে সুদের হার বার করতে বলেছে, তার মানে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে। তাহলে আমরা R সমান কি জানি? R সমান আমরা জানি I × 100 ডিভাইডেড বাই PT। তাহলে মানটা বসাই, তাহলে I কত? I সমান আমরা কি জানি? I জানি আমরা মোট সুদ। তো মোট সুদ কত ছিল আমাদের? মোট সুদ ছিল 2100 টাকা। ঠিক আছে, তাহলে 2100 টাকা লিখি। ঠিক আছে, ইন্টু কত? 100 লিখলাম, ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে PT। P মানে এই সময় তো আসলটা কত ছিল? 5,000 টাকা ছিল, তাহলে 5,000 টাকা লিখলাম। আর এটা কত বছর ছিল? আর টি ছিল স্যার 7 ইয়ার্স, তাহলে 7 লিখলাম। চলো কাটাকাটি করি, 2 শূন্য কাটলাম, 2 শূন্য, এটা কাটলাম, এটা কাটলাম, 7 30, 30 হলো 5 × 6 6 হলো, তাহলে কত এলো? আর সমান হচ্ছে 6%।
ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সারটা কি এলো? চলো এই জায়গা মাসে এইটাই করছি। অতএব মূলধন ছিল কত? না, মূলধন ছিল 5,000 টাকা এবং সুদের হার ছিল 6%। এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে আসছি। পরবর্তী দেখো একটু, যে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদের হারে সুদ দেয়। ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। ওই বছরে দীপুবাবু সুদের মূল্যে কত টাকা পাবে? এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো কি হয়েছে ব্যাপারটা একটু বোঝা যাক। ব্যাংকের সুদের হারটা কত? 5%। রেট অফ ইন্টারেস্টটা কত? রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে, দেখুন রেট অফ ইন্টারেস্টটা কত? আর সমান হচ্ছে এখানে 5%। ঠিক আছে, তাহলে প্রথম কত টাকা জমা দিয়েছিল? 15,000 টাকা। তাহলে এখানে পি মানে আসলটা কত? 15,000 টাকা। ঠিক আছে, টাইমটা কত? প্রথমে 15,000 টাকা কত মাস কেটে যায়? 3 মাস। টি সমান কত? টি সমান 3 মাস মানে হচ্ছে 3/12 মানে কত বছর? মানে 1/4 বছর। তাহলে পি পেলাম, টি পেলাম, আর পেলাম। ঠিক আছে, আমার বার করতে হবে কি? আয়। দেখলাম আয় সমান জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেছে? তো এখানে কিটা বার করতে হবে? 3 মাসের যে সুদটা আছে সেটা সুদটা প্রথমে বের করে নিই। প্রথম 3 মাসের সুদ কি লিখবো তাহলে? আয় সমান PTR/100। আয় সমান কি বললাম? 15,000 টাকা। টি বললাম কত? 1/4 বছর। PTR কত? আর হচ্ছে 5% ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে এই চারটা আমার কি লিখবো? না, আয় সমান আবার লিখে নিই ভালো করে। 15,000 টাকা ইন্টু 1 ইন্টু 5 ডিভাইড বাই 100 ইন্টু 4। দুটো শূন্যই কেটে দিলাম। 2 দিয়ে 4 করলাম 75। 2 দিয়ে কাটছি, কত হবে? 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5, 37.5। তাহলে আয় সমান কত এলো? দেখো 5 ইন্টু 5 সমান 5, আশপাশে 25 এর 5 লিখলাম, দশমিক দিলাম, হাতের হলো 2, 5 সাথে 25 আর 2 3707, হাত থেকে 3, 5 3 15 আর 3 18। তাহলে প্রথম 3 মাসের সুদ কত হলো? প্রথম 3 মাস সুদ হলো, এখানেই করে দিই। তাহলে প্রথম 3 মাসে গেল, তারপরে কি করছে? তিনি 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, তখন কি হচ্ছে? চলি পরে 3 মাসে সুদটা বার করবো। ঠিক আছে, তাহলে আয় সমান আমরা লিখছি PTR/100। চলো এখানে আয় কত দেখা যাক। এখানে আয়টা বার করতে হবে, আয় লিখলাম। পি কত এখানে? তো দেখো এখানে জমা দিয়েছিল প্রথমে কত? 15,000 টাকা, তার থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে পি হলো কত? 12,000 টাকা। আচ্ছা, টিটা কত? এখানে টিটা হচ্ছে, তাহলে প্রথম 3 মাস হয়েছে, নেক্সট 3 মাস মানে হচ্ছে এখানে আমাদের হবে 1/4 বছর।
রেট অফ ইন্টারেস্ট কত 5% বাই 100। একইভাবে আইটা আমরা করলাম 12,000 টাকা ইন্টু 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 4। শূন্য শূন্য কেটে দিলাম দুটোতে। 30 আই ইকুয়াল টু 150 টাকা। আমাদের প্রথম 3 মাস বেরিয়ে গেছে এবং পরের 3 মাস বেরিয়ে গেছে। ঠিক আছে, প্রথম 3 মাস এর সুদ কত ছিল 187.5 টাকা লিখে রাখলাম। দ্বিতীয় 3 মাসের সুদ কত ছিল না 150 টাকা লিখে রাখলাম। ঠিক আছে, এরপরে চলে আসছি। দেখো এই সময় তিনি কি করেছিলেন না 8,000 টাকা আরো জমা করলেন, তার ছিল কত 12,000 টাকা। তাহলে মোট এখানে আয় সমান পিটিআর বাই 100 লিখলাম। ঠিক আছে, চলো পিটা দেখি কত না, পিটা স্যার 12,000 টাকা ছিল, আমি আবার জমা করেছি, মানে দ্বিতীয় বাবা জমা করেছে কত টাকা 8,000 টাকা। কত হলো মোট 20,000 টাকা। টি কত হবে স্যার? টিটা স্যার হবে এখানে যেহেতু 6 মাস হয়ে গেছে, তার লাস্ট 6 মাস বাকি আছে, আর টি হবে 1-2 বছর। রেট অফ ইন্টারেস্ট কত 5%। বের করি তাহলে আমরা আয়টা কত, আয় সমান হচ্ছে আয়টা বের করতে হবে, পিটা কত 20,000 টাকা টিটা কত, আর টিটা স্যার 1-2 বছর, মানে 1 লিখলাম, আর রেটটা 1-2 লিখলাম, আর রেট অফ ইন্টারেস্ট লিখলাম 5 ডিভাইডেড বাই 100। ভালো করে লিখে নিই। আয় সমান কত আছে তাহলে 20,000 টাকা ইন্টু 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 2। ঠিক আছে, চলো এখানে আমরা টাকাটা করে নিই। 0 কেটে দিলাম, আর 2 না 100 আসবে। তাহলে আয় সমান কত আসছে, আয় সমান হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ চেয়েছে আমার, যে দীপবাবু সুদের মূলে কত টাকা পাবে। তো চলো সুদের মূলে দীপবাবু কত টাকা পাবে। সুদের মূলে দীপুবাবু পাবে কত টাকা। তাহলে মোট আসল ছিল 20,000 টাকা, তার সঙ্গে দেখো প্রথম সূত্র 3 মাসের কত এসছে 187.5। ঠিক আছে, সেকেন্ড 3 মাসের কত এসছে 150.0 লিখো, লাস্টে 500 টাকা এসছে, যোগ করে দাও 5 7 8 আর 5 13 3 আর 1 5 থেকে 6 7 আর 8 শূন্য বসালাম, 10 দিলাম। ঠিক আছে, তাহলে কত টাকা পাবে বছর শেষে পাবো 20,837.5 টাকা পাবে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ঠিক আছে, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ
করবেন হিসাব করে, ঠিক আছে? সুদ সহ পরিশোধ করবেন হিসাব করে, সুদ সহ সুদ নিয়ে এবং ব্যাংকের টাকা সুদ সহ জমা করবে। চলো আমরা দেখি কি হয়। তাহলে দেখি, ধরি তিনি x বছর পর সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করবেন x বছর পর, ঠিক আছে? তাহলে x বছর পর সমস্ত টাকা থেকে শোধ করতে হবে। চলো দেখি x বছরে কত টাকা তার ইন্টারেস্ট হচ্ছে, কত কি হচ্ছে দেখে নিই একটু। জানি আমরা i equal to PTR/100। চলো দেখা যাক কোনটা কি আছে এখানে। কত টাকা ধার নিয়েছিলেন? P কত, সেটা 2,40,000 টাকা। ঠিক আছে, টিটা কত ধরেছি আমরা? x। রেট অফ ইন্টারেস্ট কত এখানে? 12%। তাহলে পি টি আর হয়ে গেছে। তাহলে বার করতে হবে কি আমাকে? ইন্টারেস্ট। দেখা যাক ইন্টারেস্ট কি আছে। আই সমান 2 4 4টা শূন্য করলাম। টিটা কত? এক্স। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 12 ছিল, ডিভাইডেড বাই 100 করলাম, কাটলাম। তাহলে আই সমান আসছে 2400 ইন্টু এক্স ইন্টু 12, তাই তো? ওটা যদি আমরা গুণ করি, 12 শূন্য শূন্য করলাম, 12 শূন্য শূন্য করলাম, 12 4 48 8 আর থেকে 4, 12 শূন্য 24 আর 4 28, তাহলে এত এক্স টাকা। এটা তার সুদ। সুদ আসলটা কত? সুদ আসল হবে কত টাকা ধার নিয়েছিলেন তিনি? এই যে টাকাটা এলো, এই টাকাটা তাকে ব্যাংকে শোধ করতে হবে, টোটাল এই টাকাটা। তো এটা শোধ করবো কি করে? না, এইটা তিনি শোধ করেছিলেন বাড়িতে, একটা ভাড়াটিয়া বসিয়েছিলেন এবং সেই টাকা নিয়ে সেটাকে শোধ করেছিলেন। দেখা যাক কি হয় তাহলে ভাড়াটিয়ার। ভাড়াটিয়া এক মাসে কত ভাড়া দেয়? এক মাসে ভাড়া দেয় কত? 5200 টাকা, 5200 টাকা। তাহলে ভাড়াটিয়া 12 মাসে কত ভাড়া দেবে? 5200 ইন্টু 12 কত আসছে দেখে নিই একটু। 12 দুগুণে 24 4 আর থেকে 2, 12 কাটা দিয়ে 62 এত টাকা। কত হলো? 62,400 টাকা। 62,400 টাকা তার এক বছরের ভাড়া পায়, ঠিক আছে? কিন্তু তিনি কতদিন ভাড়া দিয়েছেন? তিনি ভাড়া দিয়েছিলেন 62400 x মাইনাস 62400, ঠিক আছে? তাহলে এইটা হলো তার মোট টাকা। তাহলে ভালো করে বুঝো যে তিনি ভাড়া দিয়েছিলেন কত? এক্স বছর কিন্তু ভাড়া দেননি, তিনি ভাড়া তার থেকে তাহলে কি হলো? এই টাকাটা হচ্ছে তোমার, এই টাকাটা হচ্ছে তার ব্যাংকে শোধ করতে হবে, আর এই টাকাটা সে ভাড়া থেকে তুলেছে, মানে এই টাকাটা ইকুয়াল টু এই টাকাটা, তাই তো? তাহলে আমরা করবো কি, এই এক্স এর মানটাকে এদিকে নিয়ে চলে আসবো, এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো। কি আছে দেখি।
এটা যদি করা হয় তাহলে কি আসবে দেখা যাক। 62400 288 00 00633 তাহলে এখানে দেখো মাইনাস আসছে, -33600x। এই দিকটা দেখি, যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে এটা কি করবো, যোগ করে দেবো। কত আছে দেখি, 2 4 3টে 0 4টা 0, আর এখানে হলো 624 দুটো 0 0 0 4 2 0 3 302400 মাইনাস 302400। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কেটে দাও, তাহলে x সমান কত আসবে, 302400 ডিভাইডেড বাই 33600। ঠিক আছে, শূন্যগুলো কেটে দিলাম, বা x সমান, চলো দেখি এটা। ঠিক আছে, তো এটা 9 কাটা যাচ্ছে, 9। কি উত্তর হলো আমাদের, আমরা ধরেছিলাম প্রথমে x বছর পরে সমস্ত টাকা পরিশোধ করবেন। লিখবো তিনি ধার নেওয়ার 9 বছর পর ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করবেন। চলো, এটা হলো অ্যান্সার। চলো অঙ্কটা একটু দেখে নিই। রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর হবে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। আচ্ছা ঠিক আছে, ব্যাংকের বার্ষিক সুদের হারটা হচ্ছে 10%। বর্তমান বয়স যথাক্রমে একজন হচ্ছে 13 বছর আর একজন হচ্ছে 8 বছর। তাহলে বলছে তিনি কোন মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন, তাই না? তো দেখা যাক, তাহলে দুজনের ক্ষেত্রে হিসাব হবে, একটা 13 বছর একটা 8 বছর। তাহলে আমরা করবো কি, 13 বছর বয়সের মেয়ের ক্ষেত্রে কি আসবে, আয় সমান PTR/100। তো দেখা যাক, পি সমান আমরা ধরছি তিনি এই 13 বছর বয়সী মেয়ের জন্য x টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, আচ্ছা ক বছর হবে না, এই টাকাটা কাটবে, 18 বছর বয়সে ম্যাচিউর হবে, তাহলে 18 মাইনাস 13 বছর বয়স যেহেতু, তাহলে এই টাকাটা মোট কাটবে ক বছর, 5 বছর, 5 ইয়ার্স, 5 বছর। রেট অফ ইন্টারেস্টটা কি দেওয়া আছে দেখা যাক, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%, 10% লিখলাম। তাহলে বার করতে হবে কি, এখানে আমার আয়টা কয়েক ধরেছে, আয়টা আমরা বের করবো। তাহলে আই ইকুয়াল টু কত, পি সমান হচ্ছে তোমার এক্স, টি ইকুয়াল টু 5 ইয়ার্স, আর ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কাটাকাটি গিয়ে দেখো কি আসছে, 0 0 কাটলাম 2, তাহলে আই সমান এলো x/2। তাহলে ভাবো শর্তানুসারে মোট টাকা কত ছিল, x আর x/2, এটা হলো সুদ, সেটা মিলে কত টাকা পাচ্ছে, এই টাকাটা পাচ্ছে 1,20,000 টাকা। এই যে হিসাব করে দেখি আমরা এখানে, 2 লসাগু করে দাও,
2x প্লাস x ইকুয়াল টু 1,20,000 বা 3x বাই 2 সমান হচ্ছে 1,20,000 টাকা 1,2 আচ্ছা একটা শূন্য। তাহলে x এর মানটা কত আসবে? তাহলে x সমান স্যার আসবে ইন্টু 2/3 করে দাও। কেন না স্যার এখানে ছিল 3 2 হতে গেলে 2 3 হয়ে যাবে, কাটাকাটি করো। 3 4 12, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটা শূন্য। তাহলে কত হইল? x সমান 80,000 টাকা। তো এটা চলে গেল আমাদের 13 বছর বয়সের মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, 8 বছর বয়সের মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এখানে লিখি i equal to PTR by 100। স্যার p কত এখানে? p সমান এখানে আগের বারে যেহেতু x ধরেছিলাম তাই আমি y ধরে নিচ্ছি। তিনি y টাকা জমা করেছিলেন, 8 বছর বয়সী মেয়ের জন্য তিনি y টাকা জমা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা টিটা কত? স্যার 18 মাইনাস 8। কেন 18 মাইনাস 8? 18 বছর বয়সে তার ম্যাচিউরিটি আসবে, ম্যাচিউর হবে তখন টাকাটা পাবে। বিয়োগ করলে কত হয়? 10। 10 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? স্যার একই, সিমিলার, একদম 10%। ঠিক আছে, তাহলে হিসাব আমার কত আসছে? আই ইকুয়াল টু পিটার বাই 100 করলে আই সমান আসছে, দেখো পি সমান ওয়াই লিখলাম, টি সমান কত? 10 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট কত? আর 10 ডিভাইডেড বাই 100। চলো এটা কাটি, এটা কাটি, কত আসছে? ওয়াই, আই সমান ওয়াই। তাহলে শর্তানুসারে কি এলো? শর্তানুসারে দেখো ওয়াই টাকা জমা করেছিলেন আর ওয়াই টাকা সুদ সমানই কত? এই টাকাটা 1,20,000 টাকা। ম্যাচুরিটির সময় কত পাবে? 1,20,000 টাকা পাবে। তো 2y সমান কত? 1,20,000 টাকা। y সমান কত? ডিভাইডেড বাই 2, মানে কত আসছে? 60,000 টাকা। ঠিক আছে, লিখবো 8 বছর বয়সের মেয়ের জন্য তিনি 60,000 টাকা জমা